আজকে আমি তোমাদের জন্য একটা নতুন টাইপের ম্যাথ নিয়ে এসেছি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টাইপের ম্যাথ কিন্তু দিয়ে থাকে বা দেয়। হ্যাঁ, এবং এই অঙ্ক যদি এমনি ক্যালকুলেশন করতে চাও বা স্টেপ বাই স্টেপ করতে চাও তো অনেক সময় লাগবে, মাথা খারাপ হয়ে যাবে। তো এটার আমি একটা ছোট্ট সুন্দর ট্রিক শিখিয়ে দেবো, যেটা শুধু মুখস্থ করার ব্যাপার না, তুমি দু চারটে এরকম টাইপের ম্যাথ প্র্যাকটিস করলেই আর তুমি কোনো এই ধরনের অঙ্কে তোমাদের কোনো সমস্যা হবে না, এবং তোমরা খুব কম সময়ে একটা এরকম কঠিন অঙ্ক তোমরা কিন্তু করে ফেলবে। তো চলো দেখাই কি সেই ম্যাথটা। এটা হচ্ছে এই যে 73 নাম্বার যে ম্যাথটা রাউন্ড করা আছে, আমি পড়ছি, তারপর আমি এটা ক্যালকুলেশন করাচ্ছি। কি বলছে? ইন অ্যান এক্সামিনেশন a student scores 4 marks for every correct answer and loses 1 mark for every wrong answer. If he attempts all 75 questions and secures 125 marks, the number of questions he attempt correctly is. ঠিক আছে, মানে বলছে একটা পরীক্ষাতে সেখানে একজন ছাত্র মানে কি করেছে, পরীক্ষা দিতে গেছে, সেখানে 75টা প্রশ্ন আছে, টোটাল 75টা প্রশ্ন আছে। সেখানের কন্ডিশন কি আছে যে প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য 4 নাম্বার করে পাবে এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে মাইনাস হবে, মানে নেগেটিভ। ঠিক আছে, যেটা এখন হয়। তো তাহলে ওই স্টুডেন্ট কিন্তু 75টা কোশ্চেনই অ্যাটেম্প্ট করেছে। ঠিক আছে, 75টা অ্যাটেম্প্ট করেছে এবং সেখানে ও 125 নাম্বার পেয়েছে। তাহলে সে ঠিক কতগুলো অ্যাটেম্প্ট করেছে, মানে ও তো ভুলও করেছে, মানে নেগেটিভও তো খেয়েছে। যদি সব ঠিক করতো তাহলে তো অনেক নাম্বার পেয়ে যেত। তো সেক্ষেত্রে চলো আমরা দেখছি মানে কটা ঠিক করেছিল, কটা ভুল করেছিল। তো এই ধরনের ম্যাথ পেলে আমরা কি করব, প্রথমেই এখানে দুটো আমরা ঘর করে নেব। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে কারেক্ট, এক সাইডে কারেক্ট, এক পাশে কি রং, দুটো। হ্যাঁ, দুটোর আমরা রেশিও পেয়ে যাব। তো ধরো যে স্টুডেন্ট 75 অ্যাটেন্ড করেছে এবং 75-এ যদি ভাবলাম 75-ই ঠিক মানে ঠিক করেছে ইন্টু 4, তাহলে কি 4 নাম্বার করে পাবে। কত পাবে? 75-ই অ্যাটেন্ড করেছে এবং একটার জন্য 4 নাম্বার করে আছে, তাহলে কত পাবে? 75 ইন্টু 4 ইন্টু 12 টু 300। ঠিক আছে, এই সাইডে আবার কি ভাববো দেখো, ভাবলাম যে 75টা অ্যাটেম্প্ট করেছে ইন্টু প্রত্যেকটাই ভুল করেছে। ঠিক আছে, 75ই ও ভুল করেছে, তাহলে কত নাম্বার পাবে? ইন্টু -1, কারণ একটা নাম্বারের জন্য -1 করে যাবে, -75। তাহলে সেই স্টুডেন্ট যদি 75টাই যদি ঠিক করতো তাহলে 300 নাম্বার পেত, এবং 75টাই যদি ভুল করতো তাহলে 75 নাম্বার পেত, -75 পেত। কিন্তু ও পেয়েছে কত? 125। এটা মিডিলে বসাবো। ঠিক আছে, ব্যাস এই, তারপর এই রকম একটা এগোয় না, এটাকে বলা হয় অ্যালিগেশন প্রসেস। তাহলে চলো 300 আর 125, 125-এর থেকে 300 বেশি, তো 300 মাইনাস 125 করবো আমরা এই পাশে। ঠিক আছে, এই কোনাকুনি, তাহলে 300 মাইনাস 125 সমান সমান কত হয়? 175। আর এইদিকে 125 বড় না -75 বেশি বড়? অবশ্যই 125 বড়। 125 থেকে তাহলে আমরা মাইনাস করব, 125 মাইনাস কত মাইনাস করব? -75। এই যে সাইনটাই যেন ভুল না হয়। ঠিক আছে, অনেকে মাইনাস শুধু 75 বসিয়ে দেয়, 75 বসালে কিন্তু হবে না, এদিকে দেখতে হবে এখানে কি লেখা আছে, -75 -75। ঠিক আছে, সো মাইনাস সাইনটা কিন্তু খুব ভাইটাল এখানে। হয়ে গেল, এটা সমান সমান কত পেলাম আমরা?
কী হবে 125 মাইনাস মাইনাস আমরা জানি প্লাস হয়ে যায় 75 সমান সমান কত 200। ঠিক আছে, তাহলে এক পাশে আমরা পেলাম 200 আর এক পাশে পেলাম 175। এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্ড রংয়ের রেশিও। চলো কাটাকাটি করি, রেশিও মানে ছোট করতে পারি 25 দিয়ে। 200কে 25 দিয়ে কাটলে কত হয় 8। 175কে 25 দিয়ে কাটলে কত হয় 7। 7 25 125। ঠিক আছে, তাহলে এই দুটোর আমরা রেশিও পেয়ে গেছি, মানে কারেক্ট অ্যান্ড রংয়ের রেশিও পেয়ে গেছি। রেশিও পেয়ে গেছি মানে আমাদের বার করতে কোনো সমস্যা নাই। আমাদের প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে কতগুলো কারেক্টলি অ্যাটেম্প্ট করেছে। চলো কারেক্ট, কারেক্ট বলুক রং বলুক দুটোই আমরা বার করতে পারবো। CORRECT কারেক্ট সমান সমান কী করবো 8। এই যে কারেক্টের নিচে কত হচ্ছে, কারেক্টের রেশিও হচ্ছে 8। 8 7 + 8 যোগ করলে কত হয় 15 ইন্টু টোটাল কোশ্চেন 75। কাটাকাটি করি কত 5 15 75 সমান সমান কত 5 8 40। তাহলে কি ও কতগুলো কারেক্ট অ্যান্সার করেছিল 40টা। ঠিক আছে 40 কারেক্ট করেছে। তাহলে রং কতগুলো করেছে সেটা তোমরা আমাকে বলবে রং কটা করেছে। ও কিন্তু অ্যাটেম্প্ট করেছিল টোটাল 75ই, আর তার মধ্যে কারেক্ট করেছে 40। তাহলে রং কতগুলো করেছে সেটা তোমরা আমাকে বলবে। ঠিক আছে, এই যে অঙ্কটা এই প্রসেসটা ঠিক এইভাবেই করবে, এইভাবেই ড্র করে করবে, একদম কম সময়ে করবে। দেখে নাও। রং কতগুলো করেছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি বুঝে থাকো তারপর তোমাদের আমি একটা ম্যাথ দিচ্ছি সেম, এটার উত্তর আমাকে বলবে। কি বলছে, একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য যাই হোক এটা একটু মানে ভুল করা আছে, তো আমি এটা পরে মানে ঠিক করে দেব। বা এখনই ঠিক করে দিচ্ছি আমি। এটা হতো প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পাওয়া যায়। দাঁড়াও, এই যে তোমরা লিখে নিতে পারো নিজেরা ফ্রেশ করে। একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নাম্বার করে বাদ যায়। তো একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নাম্বার পেল, তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা কটি? ঠিক আছে, এটা তোমরা করবে, মানে ওটা যদি বুঝে থাকো সেমভাবে ড্র করে করবে, অ্যান্ড তারপরে আমাকে কমেন্টে এর উত্তরটা বলবে। ঠিক আছে, খুব ভালো থেকো অ্যান্ড প্র্যাকটিস করতে থাকো ম্যাথ, খুব ভালো লাগবে।